রাজকুমারী হেলেনের প্রেমে আসক্ত সাবাতিলা নগরীর সকল নারী পুরুষ। তার ভালোবাসায় পাগলপাড়া সমগ্র আফ্রিকার মানুষ। তাই যখনই সে কোথাও গমন কিংবা প্রত্যাগমন করে, তাকে বিদায় ও অভ্যর্থনা জানাতে এভাবে জনতার ঢল নামে, যেমনটি নেমেছে আজ। রাজকুমারী হেলেন সচ্চরিত্রা নারী, যতটা রূপসী ততটা সরল। মানুষের প্রতি তার সুধারণা এতই প্রবল যে জনতার এ আবেগ উচ্ছ্বাসকে সশ্রদ্ধ ভক্তি ছাড়া আর কিছুই মনে করে না সে। এ রূপ তাকে চরম অশুভ এক পরিণতিতে ঠেলে দিতে পারে এমন কল্পনাও নেই তার মনে। ভাবে, আর 10টি মেয়ে যেমন, তেমনি আমিও এক নারী। এই রূপ, এই সরল দেহাবব, এ হৃদয়কাড়া আঁখি যুগল এবং এই কাজল সুন্দর ভ্রু দর্শকদের কিরূপ মাতিয়ে তুলছে, সেই চৈতন্য নেই তার। আর সে কারণে ভ্রমণের সময় চাঁদ সুন্দর মুখখানায় কোনো নেকাব থাকে না। কিন্তু আজ ঘটল তার ব্যতিক্রম। হাজার হাজার তৃষিত চোখ আজ রূপরানীর দর্শন থেকে বঞ্চিত থাকল। এই বঞ্চিতদের একজন খলিফা ওসমানের দূত, সরোয়ারের কবল থেকে পালিয়ে আসা খ্রিস্টান গোয়েন্দা। রাজকুমারী হেলেনের রূপ দর্শনের ব্যর্থতা চাপা দিয়ে সম্মুখপানে এগিয়ে চলে গোয়েন্দা। রাজপ্রাসাদের প্রধান ফটকে পৌঁছে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়িয়ে যায় সে। প্রহরীরা জিজ্ঞেস করে, তুমি কে, কেন এসেছ? জানাই, আমি গোয়েন্দা, মিশর থেকে এসেছি। রাজার সঙ্গে সাক্ষাৎ করা খুবই জরুরি। তৎক্ষণাৎ আফ্রিকার সম্রাট জর্জিরকে বিষয়টি অবহিত করা হয়। সম্রাট গোয়েন্দাকে আপন খাস কামরায় ডেকে পাঠান। দাসীদের পথ নির্দেশনায় কক্ষে প্রবেশ করে গোয়েন্দা। রাজকক্ষের সাজগোজ ও সৌন্দর্য দেখে সে থ হয়ে যায়। নবদম্পতির বাসর ঘরের মতো সাজানো কক্ষটি। একজন রাজার খাস কামরার সাজের কিছুই অবশিষ্ট রাখা হয়নি। রোমান জাজিমের মোটা ফরাস বিছানো, দেয়ালে ও দরজায় সুপুষ্ট রোমান রেশমি কাপড়ের ঝলমলে পর্দা ঝোলানো, মাথার উপর মূল্যবান কাপড়ের শামিয়ানা। স্থানে স্থানে ঝুলছে ও জ্বলছে রকমারি ঝাড়বাতি। হাতির দাঁতের পাত বসানো মনকাড়া চেয়ার ও টেবিল। টেবিলের উপর রূপোর ফুলদানিতে রাখা ফুলের সৌরভে মোমো করছে কক্ষটি। জর্জের একটি চেয়ারে উপবিষ্ট মধ্যবয়সী পুরুষ, দাড়ি ও চুলে পাক ধরেছে, লাল সাদা গাত্রবর্ণ, সুঠাম ও শক্তিমান। যৌবন বিগত প্রায় হওয়া সত্ত্বেও এখনও নিজেকে নওজোয়ানি মনে করেন সম্রাট। জর্জিরের সমক্ষস্থ এক মেঝেতে পানপাত্র রাখা আছে। কয়েকটি রূপসী মেয়ে চিত্তাকর্ষী ভঙ্গিতে টেবিলের উপর পার্শ্বে দণ্ডায়মান। একজন রূপোর পাত্রে মদ ঢালছে। গোয়েন্দা কক্ষে প্রবেশ করে মস্তক অবনত করে বহুতলে লুটিয়ে রাজাকে অভিবাদন জানায়। এক রূপসী মেয়ে একটি পাত্র রাজার সম্মুখে রাখে। সম্রাট জর্জির পাত্রে চুমুক দিতে দিতে গোয়েন্দার প্রতি তাকিয়ে বললেন, মাথা তুলে দাঁড়াও সেবক। গোয়েন্দা উঠে দাঁড়ায়। জর্জির মদগুলো কণ্ঠনালীতে পাচার করে শূন্য পাত্রটি মেয়েটির দিকে এগিয়ে দিয়ে রুমাল দ্বারা মুখ পরিষ্কার করে বললেন, আমি জানতে পেরেছি তুমি মিশর থেকে এসেছ। গোয়েন্দা আদবের সঙ্গে ঝুঁকে উত্তর দেয়, আপনি ঠিকই শুনেছেন মহারাজ। তোমার অন্য সঙ্গীরা কোথায়? জানি না, সম্ভবত তারা মারা পড়েছে। মারা পড়েছে মানে? জর্জির বিস্ময়মাখা কণ্ঠে জিজ্ঞেস করেন এবং বিস্ফারিত চোখে গোয়েন্দার প্রতি তাকান। ভয়ে গোয়েন্দার কণ্ঠনালী শুকিয়ে যায়। সে কম্পিত কণ্ঠে বলল, মহারাজ, এই আমার ধারণা। তুমি কি তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলে? না মহারাজ, আমরা 4 জন একসঙ্গেই ছিলাম, কিন্তু মুসলমানরা তোমাদের চিনে ফেলেছে? তা নয় হুজুর, আমরা অনেকদিন মিশরে অবস্থান করি, তথাপি কোনো মুসলমান আমাদের শনাক্ত করতে পারেনি। বড় আজব মানুষ তো তুমি। দল থেকে আলাদাও হওনি, শত্রুদের হাতে ধরাও পড়নি, অথচ বলছো সম্ভবত অপর সঙ্গীরা মারা পড়েছে। তুমি কি বোঝাতে চাচ্ছ? হ্যাঁ, সে কথাই বলছিলাম হুজুর। বলো, কি বলতে চাচ্ছ? তুমি তো আমার মনে অস্থিরতা জন্ম দিয়েছ। কি ঘটেছে তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ হুজুর, তাই বলছিলাম। বলো, কি বলতে চাচ্ছ? মহামান্যের নিশ্চয় মনে আছে, আমাদের 4 জনকে আদেশ করা হয়েছিল মুসলমানরা আমাদের পরিকল্পনার কথা জানতে পেরেছে কিনা, এবং যদি জেনে থাকে
তাহলে রিপোর্টটা খলিফা পর্যন্ত পৌঁছেছে কিনা সেই তথ্য সংগ্রহ করি। হ্যাঁ, আমার সবই মনে আছে। জাহাপনা, আমরা মিশর প্রবেশ করেই তথ্য পেয়ে গেলাম মুসলমানরা জেনে ফেলেছে আফ্রিকার সম্রাট মিশর আক্রমণ করে সেখান থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। জর্জির বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, বিষয়টি তো একান্তই আমাদের গোপন রহস্য ছিল, তারা জানল কি করে? সে তথ্য আমরা উদ্ঘাটন করতে পারিনি হুজুর, তবে আমার ধারণা সীমান্তবর্তী খ্রিস্টানরা আবেগ তাড়িত হয়ে তথ্যটা ফাঁস করে দিয়েছে। হতে পারে। আমি পবিত্র পিতা থেবঢোসকে বলেছিলাম এখনই যেন সীমান্ত দুর্গপতিদেরকে আমার পরিকল্পনা সম্পর্কে অবহিত না করেন, কিন্তু তিনি আমার কথা শুনলেন না, তথ্যটা ফাঁস করে দিলেন। আমি নিশ্চিত তাদেরই কেউ না কেউ আবেগের বশবর্তী হয়ে ভুলটা করে ফেলেছে। থেবঢোস সাবতিলা নগরীর প্রধান পাদ্রী। ধার্মিক হিসেবে লোকটি বেশ খ্যাতি ছিল। সাধারণ খ্রিস্ট সমাজ ছাড়াও রাজপরিবার ও সম্রাট নিজে তাকে অত্যন্ত শ্রদ্ধা ও মান্য করতেন। আমার অনুমান এটাই হুজুর। তোমার অনুমান ভুল নয়। আচ্ছা, মুসলমানরা কি প্রস্তুতি শুরু করে দিয়েছে? খুব জোরে সোরে প্রস্তুতি চলছে। মিশরের ইসলামী গভর্নর খলিফাকেও সংবাদ পৌঁছে দিয়েছেন এবং খলিফা গভর্নরকে আফ্রিকা আক্রমণের অনুমোদন প্রদান করেছেন। এই অনুমোদন বার্তা নিয়ে হেজাজ থেকে দূত এসেছিল। ঘটনাক্রমে তার সঙ্গে আমাদের সাক্ষাৎও ঘটেছিল। আমরা তার থেকে সব তথ্য জেনে নিয়েছিলাম। কিন্তু মুসলমানরা বোধহয় জাদুকর। লোকটা আমাদের গোপন পরিকল্পনা বুঝে ফেলে এবং নিজ থেকে অবলীলায় বলে ফেলে, তোমরা গোয়েন্দা, বলে সে আমাদের উপর আক্রমণ করে বসে। সৌভাগ্যক্রমে আমি তার কবল থেকে বেরিয়ে পালিয়ে আসতে সক্ষম হই। আমার ধারণা সে আমার অপর 3 সঙ্গীকে মেরে ফেলেছে। জর্জের সহসা ক্ষুব্ধ হয়ে ওঠেন। হতভাগা কোথাকার! 4 জন লোক একজন মুসলমানকে পরাস্ত করতে পারলে না। মহারাজ, একজন মুসলমানকে 100 খ্রিস্টানও কাবু করতে পারে না, তা 4 জন কি আর করতে পারে? তোমরা কাপুরুষ। আচ্ছা, এ তথ্য তো পেয়েছ মুসলমানরা আফ্রিকা আক্রমণ করছে। আজ্ঞে জনাব, আমি তাদের সেই সুযোগ দেব না। কালই মিশরের উদ্দেশ্যে বাহিনী প্রেরণ করব। তুমি এখন যাও। গোয়েন্দা মাথা নুইয়ে সম্রাটকে কুর্নিশ করে ফিরে যায়। জর্জির তৎক্ষণাৎ পরদিন দরবার বসাবার নির্দেশ জারি করে মদ্যপানে আত্মনিয়োগ করেন। জর্জির একজন প্রতাপশালী ও ক্ষমতাধর সম্রাট। খ্রিস্ট জগতে তার অন্তহীন খ্যাতি ও মর্যাদা। সুবিশাল ও সুবিস্তৃত অঞ্চলের অধিপতি তিনি। তার শাসনাধীন অঞ্চল থেকে বছরে যে ট্যাক্স উসুল হয় তা 2 হাতে ব্যয় করার পরও কোষাগার উদ্বৃত্ত থাকে। সামরিক শক্তিতেও বলিয়ান তিনি। প্রায় 1.5 লাখ সৈন্য আছে তার। এই সম্পদ ও সেনাবাহিনীর ভরসায় তিনি মিশরকে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেয়ার সংকল্প আঁটেন। এভাবে শক্তি বৃদ্ধি করে সিরিয়া থেকে মুসলমানদের উৎখাত করার স্বপ্ন দেখছেন জর্জির। খ্রিস্টানদের পরাজিত করে সিরিয়া ও মিশর জয় করেছিল মুসলমানরা। সম্রাট জর্জির এই বিজিত রাষ্ট্রগুলোকে পুনরুদ্ধারের চেষ্টায় আছেন। এর জন্য গোপনে গোপনে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। মিশর সীমান্তের দুর্গপতিদের প্রস্তুত থাকতেও আদেশ জারি করেছেন। জর্জির 2টি কারণে এই সেনাভিযানের সাহস পেয়েছেন। প্রথমত, মিশর জয় করেছিলেন হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এবং তিনিই দেশটির গভর্নর নিযুক্ত হয়েছিলেন। কিন্তু তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে পদচ্যুত করে আবদুল্লাহ ইবনে সাদকে মিশরের গভর্নর নিযুক্ত করেছেন। জর্জিরের ধারণা ছিল আবদুল্লাহ ইবনে সাদ অতটা যোগ্য ও সাহসী নন যতটা ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আবদুল্লাহ ইবনে সাদ হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর দুধ ভাই। অতিশয় ধর্মপ্রাণ ও মুত্তাকি মানুষ। খ্যাতিমান বীর যোদ্ধা হলেও তার সহনশীলতা ও মানবতা বোধ ছিল প্রবল। তাই তার স্বভাব ছিল কোমল। খ্রিস্টানরা তার এই কোমলতা ও উদারতাকে দুর্বলতা মনে করে ধরে নিয়েছিল তিনি তেমন বীর সাহসী নন। দ্বিতীয়ত, আমিরুল মুমিনিন হজরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্বময় একজন দূরদর্শী রাজনীতিক হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তাবৎ বিশ্বের সকল রাজা বাদশাহ তার ভয়ে থরথর করে কাঁপতেন। তারই শাসন আমলে ইউরোপ ও এশিয়ার
দোর্দণ্ড প্রতাপশালী খ্রিস্টান সম্রাট হেরাক্লিয়াস পরাজিত হয়ে সিরিয়া থেকে পলায়ন করেছিলেন। তার আমলে ইসলামের মুজাহিদরা কিসরার সিংহাসনকে উল্টে দিয়েছিল, তার রাজধানী এন্তাকিয়া জয় করেছিল, মিশর ও আর্মেনিয়া থেকে খ্রিস্টানদের বিতাড়িত করেছিল এবং হাজার হাজার বছরের প্রতিষ্ঠিত সাসানী রাজত্বের পতন ঘটিয়েছিল। হজরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু এর ওফাতের পর হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হন। তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু অতিশয় কোমল হৃদয় মানুষ ছিলেন, যুদ্ধ বিগ্রহ পছন্দ করতেন না এবং একান্ত বাধ্য না হলে সেনাভিযান পরিচালনা করতেন না। তাতে জর্জির ধরে নিয়েছিলেন খলিফা উসমানের দুর্বলতার সুযোগে মিশর সিরিয়াকে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়া সহজ হবে এবং তার সাম্রাজ্য কায়সার কেসরা অপেক্ষাও শক্তিশালী হবে। এই লক্ষ্যে তিনি সামরিক প্রস্তুতি ও জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। জাঁকজমকপূর্ণ দরবার বসে, পরিষদের সকল সদস্য, রাজার উপদেষ্টা মণ্ডলী, নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ দরবারে উপস্থিত। দরবার হল লোকে লোকারণ্য। জর্জির বললেন, আফ্রিকার জানবাজগণ, আপনারা জানেন আমি মিশর ও সিরিয়াকে পদানত করে আপন সাম্রাজ্য বিস্তৃত করার পরিকল্পনা হাতে নিয়েছি। এই রাষ্ট্র দুটি খ্রিস্টানদেরই ছিল। হিংস্র মুসলমানরা আমাদের হাত থেকে তা ছিনিয়ে নিয়েছে, তবে এখন আমি অনায়াসে দেশ দুটি পুনরুদ্ধার করে ফেলব। যেই ইসলামী সেনাপতি মিশর জয় করেছিল সে অতিশয় বীর ও কুশলী ছিল। সে পদচ্যুত হয়ে গেছে। তার স্থলে সাধারণ এক গভর্নর এসেছে যে আগের জনের ন্যায় সাহসী ও রাজনীতিবিদ নয়। আমরা সেনাভিযান পরিচালনা করতে যাচ্ছি শুনে সে ভয় পেয়ে গেছে। আমার অনুগত পারিষদ, উপদেষ্টা মণ্ডলী ও নাগরিক বৃন্দ, তোমরা যদি সামান্য বুদ্ধিমত্তা ও সাহসিকতার সঙ্গে কর্তব্য পালন করো তাহলে মুসলমানদের পরাজিত করে তাদেরকে খ্রিস্টান রাজ্য থেকে বিতাড়িত করা কঠিন হবে না। বিশ্ব যখন জানবে তোমরা হিংস্র মুসলমানদের পরাজিত করে তাড়িয়ে দিয়েছ, তখন পৃথিবী তোমাদের সমীহ করতে বাধ্য হবে। খ্রিস্ট জগৎ তোমাদের প্রতি কৃতজ্ঞ হবে। মিশরে সেনাভিযান পরিচালনা করব কি করব না সে বিষয়ে তোমাদের সঙ্গে পরামর্শ করাই আমি যুক্তিযুক্ত মনে করি না। আক্রমণ চালাবো সে আমার চূড়ান্ত সিদ্ধান্ত, তবে আক্রমণ কিভাবে করব সে বিষয়ে পরামর্শ হতে পারে। তোমরা যার যার অভিমত ব্যক্ত করো। ভাষণ সমাপ্ত করে জর্জির নীরব হয়ে যান। সিংহাসনের সন্নিকটে এক চেয়ারে জনৈক বৃদ্ধ উপবিষ্ট। নাভি পর্যন্ত লম্বা দাড়ি, গায়ে পায়ের গোড়ালি পর্যন্ত লম্বিত সাদা আবা, কালো বেল দ্বারা কোমরটা বাঁধা, হাজার দানার জপমালা ঝুলছে গলায়, বুকে লাল কাপড়ের ক্রুশ, মাথায় উঁচু টুপি, হাতে মুক্তা খচিত বড় একটা ক্রুশ। ইনি সাবদিলা নগরীর প্রধান পাদ্রী, এরই নাম থেবডোস। তিনি দাঁড়িয়ে বললেন, খ্রিস্টান জানবাজগণ, ক্ষোভে দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে যে সিরিয়া ও মিশর থেকে খ্রিস্টান রাজত্ব বিলুপ হয়ে গেছে এবং আরবের জঙ্গলি ধর্মের অনুসারীদের, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। খ্রিস্টানদের জন্য এ এক ভীষণ লজ্জার ব্যাপার যে মুসলমানরা আমাদের উপর শাসন করছে, যেন খ্রিস্টানরা মুসলমানদের গোলাম হয়ে গেছে। আমি জানতে পেরেছি মুসলমানরা যখন খুশি যে কোনো গির্জায় ঢুকে যাচ্ছে, যেন আমাদের গির্জা এখন আর আমাদের নিরাপদ আশ্রয়স্থল নয়। একজন ধর্মপান খ্রিস্টানের জন্য এ এক ভীষণ পীড়াদায়ক বিষয়। বিষয়গুলোর প্রতি আফ্রিকার মহান সম্রাট জর্জিরের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আপনি মিশর ও সিরিয়া পদানত করার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছেন বলে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, মুসলমানদেরকে শুধু মিশর সিরিয়া থেকে উৎখাত করা নয়, তাদের রাজধানী মদিনাও আক্রমণ করে তাদের পিষে মারতে হবে। তাদেরকে এমন দুর্বল করে ফেলতে হবে যেন বহুদিন পর্যন্ত নিজ পায়ে দাঁড়াতে না পারে। তাদের সকল পুরুষকে হত্যা করতে হবে, নারীদেরকে দাসী ও শিশুদেরকে গোলাম বানাতে হবে। বলুন, আপনারা কি প্রস্তুত আছেন? চতুর্দিক থেকে সমস্বরে রব উঠে, হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। থেবডোসের চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। বললেন, আমি জানি তোমরা খ্রিস্টান। বীরত্ব তোমাদের জীবনের অংশ। তোমরা মিশর সিরিয়ার খ্রিস্টানদের ন্যায় ভীরু নও, যারা মুসলিমে মুসলমানদের কাছে পরাজিত হয়ে
আপন মাতৃভূমির কর্তৃত্ব তাদের হাতে তুলে দিয়েছে। খ্রিস্টবাদের জন্য ইসলাম বড় এক শঙ্কা। ইসলামের যত প্রসার ঘটবে, খ্রিস্টবাদ তত সংকুচিত ও বিলুপ্ত হয়ে যাবে। এই শঙ্কাকে চিরতরে দূর করতে হলে যীশু খ্রিস্টের নাম নিয়ে বুক টান করে দাঁড়াতে হবে। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, মুসলমানদের নিঃশেষ করে ইসলামের নাম চিহ্ন মুছে ফেলি। থেবডস বসে পড়েন। দাঁড়ায় আরেকজন, বলতে শুরু করেন, আমাদের জন্য বড় গৌরব ও আনন্দের বিষয় যে আমাদের মহান সম্রাট হিংস্র ও জঙ্গলি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা সর্বশক্তি ব্যয় করে যুদ্ধ করব। মুসলমানরা, যারা নিজেদেরকে বীর বাহাদুর বলে দাবি করে, আমাদের মোকাবেলায় আসলে হার মানতে বাধ্য হবে। মিশর ও সিরিয়া থেকে মুসলমানদের বিতাড়িত করে আমাদের আরবদের উপর আক্রমণ চালাতে হবে। তাদেরকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। বক্তব্য শুনে জর্জির উজ্জীবিত হয়ে ওঠেন। তিনি বললেন, সাবাস আমার সিংহরা, সাবাস! এমন জোশ ও জজবা থাকলে আমাদের কেউ হারাতে পারবে না। আরেক দরবারি দাঁড়িয়ে বলল, আপনি বারাকার সীমান্তবর্তী দুর্গপতিদের লিখে দিন যেন তারা প্রস্তুত হয়ে যায় এবং অনতিবিলম্বে বাহিনী নিয়ে মিশরের দিকে এগিয়ে যায়। আমি নিশ্চিত জোরদার লড়াই ব্যতীতই আমরা মিশর জয় করে ফেলব। জর্জির বললেন, মুসলমানরা আমাদের পরিকল্পনা জেনে ফেলেছে এবং মিশরের গভর্নর তার খলিফার নিকট আফ্রিকায় সেনাভিযানের অনুমতি প্রার্থনা করে বার্তা প্রেরণ করেছে। তৃতীয় এক দরবারি বলল, করতে দিন। আমরাও চাই মুসলমানরা তাদের সবটুকু শক্তি নিয়ে মোকাবেলায় অবতীর্ণ হোক। আমরা তাদের ভয় করি না। থেবডস বললেন, অকারণে ভীরু খ্রিস্টানরা মুসলমানদের ফুলিয়ে রেখেছে, অন্যথায় তারাও তো আমাদেরই ন্যায় মানুষ। তোমরা একটু সাহসিকতার পরিচয় দিতে পারলে তারা পরাজিত হয়ে পালিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। অপর এক পারিষদ বলল, আমারও এই মত। যুদ্ধের ময়দানে আমাদের সাহসিকতার পরীক্ষা হয়ে যাবে। জর্জি বললেন, ব্যাস, আপনারা প্রস্তুতি শুরু করে দিন, আমি শীঘ্র রওনা হওয়ার আদেশ প্রদান করব। থেবডস বললেন, আমার একটি কথা আছে। বলুন। আমি চাচ্ছি আপনি প্রিন্সেস হেলেনকে বাহিনীর সঙ্গে নিয়ে যাবেন। কিন্তু ও তো খুব লাজুক মেয়ে। আমি জানি প্রিন্সেস যতটা না লাজুক তার চেয়ে বেশি সাহসিনী। তার যুদ্ধের ময়দানে উপস্থিত থাকা এই জন্যও জরুরি যে তার উপস্থিতিতে খ্রিস্টান সেনারা বিক্রমী হয়ে যুদ্ধ করবে, মৃত্যুকে বরণ করে নেবে, তবু পরাজিত হয়ে পলায়ন করার লাঞ্ছনা বরণ করবে না। এক দরবারি বলল, পবিত্র পিতার এই ধারণা সম্পূর্ণ সঠিক। থেবডস বললেন, আমার বক্তব্য স্পষ্ট। প্রিন্সেস হেলেন এত বেশি রূপসী যে প্রত্যেক যুবক, সে যে স্তরেই হোক না কেন, তার শুভ দৃষ্টির প্রত্যাশী। তাই তার উপস্থিতিতে প্রত্যেক খ্রিস্টান জীবন বাজি রেখে যুদ্ধ করবে। অপর এক পারিষদ বললেন, যখন সৈনিকরা জানতে পারবে রূপরানী হেলেনও বাহিনীর সঙ্গে আছে, তখন তাদের জোশ ও সাহস বহু গুণে বেড়ে যাবে এবং রাজকুমারীকে নিজেদের জান বাজি ও বীরত্বের প্রমাণ দেখানোর জন্য এমন ঘোরতর যুদ্ধে লড়বে, মোকাবিলায় মুসলমানদের দাঁড়িয়ে থাকাও দুষ্কর হয়ে পড়বে। থেবডস বলল, আমার বিশ্বাস রণাঙ্গনে রাজকুমারের উপস্থিতি আমাদের জয়ের নিশ্চয়তা বয়ে আনবে। এ লক্ষ্যে আমার এই প্রস্তাবনা। জর্জির বললেন, ঠিক আছে, তাই হবে। হেলেন বাহিনীর সঙ্গে যাবে। থেবডস বললেন, তাই যদি হয় আপনি নিশ্চিত থাকুন, জয় আপনারই হবে। জর্জির বললেন, যীশু খ্রিস্ট তাই করুন। আপনারা আজ থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। আমি আক্রমণাভিযান শীঘ্রই পরিচালনা করব। সকলে সমস্বরে বলে ওঠে, আমরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাব। দরবার মুলতবি হয়ে যায়। সম্রাট জর্জির উঠে চলে যান। বৈঠকের সদস্যবর্গ একে একে বেরিয়ে যায়। বৈঠক শেষে থেবডস গির্জা অভিমুখে রওনা হন। শাহী গির্জার প্রধান পাদ্রী হওয়ার সুবাদে জনগণ তাকে অত্যন্ত শ্রদ্ধা করে। সাক্ষাৎ পেলে মানুষ তাকে অবনত মস্তকে কুর্নিশ করে ও হাতে চুমো খায়। বিশেষ করে তার প্রতি মহিলাদের ভক্তি শ্রদ্ধার অন্ত নেই। আশীর্বাদ লাভের জন্য মহিলারা তার সম্মুখে নত জানু হয়ে বসে থাকে। থেবডস কারো প্রতি চোখ তুলে তাকালে কিংবা হাত ইশারা করলে সে মনে করে তার ভাগ্যের দরজা খুলে গেছে এবং খোদা
ও ঈসা মসীহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। তিনি যদি কোনো নারীকে বলেন তোমার কোল আলোকিত হবে, তাহলে সে বুঝে নেয় সে সন্তানের মা হবে, যদিও সে বন্ধ্যা হয়। মোট কথা, তার প্রতি সর্বস্তরে নারী, পুরুষ ও শিশুদের অগাধ ভক্তি। স্বয়ং সম্রাট জর্জেরও তার অনুরক্ত। অধিকাংশ রাজনৈতিক বিষয়ে তিনি তার সঙ্গে পরামর্শ করে থাকেন এবং সে মোতাবেক কাজ করেন। থেবডস দরবার মহল থেকে বের হয়ে শাহী গির্জার দিকে যাচ্ছেন। নিজের বুজুর্গি ও পবিত্রতা প্রমাণের জন্য দৃষ্টি তিনি অবনত করে হাঁটছেন, যাতে মানুষ মনে করে দুনিয়ার প্রতি তাদের পাদ্রির কোনো মোহ বা সম্পর্ক নেই। জনতা জানত থেবডস দরবারে গেছেন এবং এ পথেই ফিরবেন, তাই বিপুল সংখ্যক মানুষ রাস্তার দুধারে এসে দাঁড়িয়ে যায়। ওই তো থেবডস আসছেন। উপস্থিত ভক্তবৃন্দ মাথা নুয়ে কর্নিশ করে তাকে অভিবাদন জানায়, কিন্তু তিনি কারো প্রতি চোখ তুলেও তাকাচ্ছেন না। তিনি আপন মনে মাথা ঝুঁকিয়ে চোখ অবনত করে সামনের দিকে এগিয়ে চলছেন। এভাবে তিনি শাহী গির্জার আলিশান ফটকে গিয়ে পৌঁছেন। এবার তিনি সিঁড়িতে আরোহণ করে সবচেয়ে উপরের ধাপে দাঁড়িয়ে জনতার প্রতি মুখ করে দাঁড়ান। জনতা চুপচাপ নিচে দাঁড়িয়ে আছে। থেবডস বললেন, আমার সন্তানরা, সম্রাট জর্জির সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি মিশর ও সিরিয়া আক্রমণ করে সেখান থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেবেন। তোমরা প্রার্থনা করো খোদাওয়ান্দ ঈসা মসীহ যেন সম্রাটকে সাহায্য করেন এবং বিজয় দান করেন। আনন্দের সংবাদ হচ্ছে রূপরানী রাজকুমারী হেলেনও বাহিনীর সঙ্গে যাবে। যাও আমার সন্তানরা, এবার বিশ্রাম নাও। জনতা আকাশ কাঁপানো স্লোগান তোলে, রাজকুমারী হেলেনের জয় হোক, সম্রাট জর্জির চিরজীবী হোক। জনতা বিদায় নিয়ে চলে যায়। থেবডস গির্জায় প্রবেশ করেন। কয়েক ফার্লং জায়গা জুড়ে প্রতিষ্ঠিত গির্জাটি। প্রধান ফটক দিয়ে ঢুকতে অতিশয় মনোরম একটি বাগান, নানা জাতের ফুল বৃক্ষে সাজানো বাগানটি। এই বাগানের এক প্রান্তে আলিশান গির্জাটি। গির্জার বাইরে এখানে ওখানে ছোট ছোট কয়েকটি ঘর। এসব ঘরে অবস্থান করেন নিম্ন স্তরের পাদ্রীরা। গির্জার পিছন দিকটার একটি মনোরম কক্ষে প্রধান পাদ্রী বাস করেন। অবশিষ্টগুলোতে থাকে তার সেবক সেবিকারা। থেবডস বাগিচা অতিক্রম করে গির্জায় নিজ কক্ষে প্রবেশ করেন। ঢুকেই দেখেন এক যুবক কক্ষে বসে আছে। থেবডস কক্ষে প্রবেশ করা মাত্রই যুবক উঠে এগিয়ে গিয়ে তার সম্মুখে নতজানু হয়ে হাতে চুমো খায়। থেবডস বললেন, সালওয়ানুস, তুমি এখানে? যুবকের নাম সালওয়ানুস, আফ্রিকার সম্রাট জর্জিরের সেনাপতি মার্কুসের পুত্র। সে বলল, পবিত্র পিতা, আমি আপনার অপেক্ষায় বসে আছি। থেবডস এগিয়ে গিয়ে জাজিমের উপর বসে বললেন, বসো সালওয়ানুস। সালওয়ানুস থেবডসের নিকটে এসে বসে। পকেট থেকে একটি থলে বের করে থেবডসের দিকে এগিয়ে ধরে বলল, অধমের এই হাদিয়াটুকু গ্রহণ করুন। থেবডস লোভাতু দৃষ্টিতে থলেটির প্রতি তাকিয়ে বললেন, এতে কি আছে? কিছু স্বর্ণমুদ্রা। কোনো প্রয়োজন ছিল না। হুজুরের সেবা করা আমার কর্তব্য। থেবডস খানিক বিরক্তি প্রকাশ করে বললেন, আমার সেবা? আমি সোনাদানার কাঙ্গাল নাকি? সালওয়ানুস ঘাবড়ে যাই। আমতা আমতা করে বিনীত কণ্ঠে বলল, না মানে, আমরা সব খ্রিস্টানই জানি আপনি জগতের সম্পদকে তুচ্ছ জ্ঞান করেন এবং দুনিয়ার প্রতি আপনার প্রচণ্ড অনীহা। আমি ভালো করেই জানি আপনার সোনাদানার কোনোই প্রয়োজন নেই। এই নজরানা সেই অভাবীদের জন্যে যাদের আপনি প্রতিপালন করেন। সালওয়ানুসের বক্তব্যে থেবডস খুশি হয়ে বললেন, তাহলে ঠিক আছে, তুমি থলেটা সামনের ওই আলমারিটায় রেখে দাও। আমি ভৃত্যের মাধ্যমে এগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেব। তোমার অনেক পুণ্য হবে। এই কারণে আমি যখনই দান খয়রাত করার মনস্থ করি আপনার নিকট নিয়ে আসি। সালওয়ানুস উঠে থলেটা পাদ্রী দেখিয়ে দেওয়া আলমারিতে রেখে দেয়। ফিরে এসে শান্ত মনে বসলে থেবডস জিজ্ঞেস করেন, এবার বলো, এই অসময়ে আগমনের উদ্দেশ্য কি? সালওয়ানুস সবটুকু বিনয় প্রকাশ করে বলল, পবিত্র পিতা, আপনি তো জানেন আমি কোনো বেদনা ও বিপদে নিপতিত আছি। থেবডস দীর্ঘশ্বাস ছেড়ে আক্ষেপ ভরা চোখে যুবকের প্রতি তাকিয়ে বললেন, এখনো কি তোমার অন্তর থেকে হেলেনের ভাবনা দূর হয়নি? হয়নি এবং হবেও না। আমি তাকে ভুলে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি যদি অন্য রূপসী মেয়েদের জড়ো করে বিনোদন করতে, তাহলে ওকে ভুলে যেতে।
সেই কৌশল অবলম্বন করেছি, রূপসী মেয়েদের সমবেত করে দিন রাত ফুর্তি করেছি, কিন্তু পবিত্র পিতা, হৃদয় থেকে এক মুহূর্তের জন্য রাজকুমারী হেলেনের ভাবনা দূর হয়নি। কিন্তু চিন্তা করে দেখনি, রাজকুমারী হেলেনের সঙ্গে তোমার বিবাহ কোনো ক্রমে সম্ভব নয়। ও হচ্ছে রূপরানী রাজকন্যা, আর তুমি একজন সাধারণ খ্রিস্টান। আমি জানি, আমি ভালোভাবেই বুঝি, রাজকুমারী হেলেনকে বিয়ে করার কল্পনা করাও আমার পক্ষে চরম নির্বুদ্ধিতা, কিন্তু হৃদয় তো আমার কথা শোনে না। তার ভালোবাসার আগুনে আমি দিনরাত পুড়ে মরছি। পবিত্র পিতা, একমাত্র আপনি আমাকে এ আগুন থেকে রক্ষা করতে পারেন। তোমার জন্য আমার করুণা হয়, ভাবো আমি কি করতে পারি। মহারাজের উপর আপনার অনেক প্রভাব রয়েছে, আপনি একটু চেষ্টা করলে আমার ভাগ্যের তারকা চমকাতে পারে। অসম্ভব, এ ব্যাপারে একটু ইঙ্গিত করলেও সম্রাট জর্জির মাইন্ড করতে পারেন। সালোয়ানুস নিরাশ কণ্ঠে বলল, তাহলে কি আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাব? আমি কি তাহলে আত্মহত্যা করব? না, আমি তোমাকে সেই পরামর্শও দিতে পারি না। তবে একটি বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা প্রয়োগ করলে তোমার আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। সালোয়ানুসের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে, যেন তার হালে পানি এসেছে। জিজ্ঞেস করে, বলুন হজরত, কি করব আমি? সে কথা এখনই বলবো না, আগে বলো তুমি যুদ্ধে যাবে কিনা। যুদ্ধে গেলে যদি লক্ষ্য অর্জিত হয় তাহলে অবশ্যই যাব। যুদ্ধ করে যদি তুমি আমার কাঙ্ক্ষিত মানের খ্যাতি অর্জন করতে পারো, তাহলে নিশ্চিত থাকো হেলেন তোমারই হবে। তার জন্য আমি জীবনের বাজি লাগাতেও প্রস্তুত আছি। শোনো সালোয়ানুস, প্রবল সম্ভাবনা আছে রাজকুমারী হেলেনকে নিলামে উঠানো হবে। সালোয়ানুস বিস্মিত কণ্ঠে বলল, নিলামে উঠানো হবে? সম্রাট জর্জির তার একমাত্র কন্যাকে অর্থের বিনিময়ে বিক্রি করবেন? থেবডোস শান্ত কণ্ঠে বললেন, না, অর্থের বিনিময় নয়, নিলামটা হবে মাথার বিনিময়ে। আমি মাথার বাজি লাগাবো? তাহলে তুমি সাফল্যের আশা রাখতে পারো। তুমি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো এবং বাহিনীর সঙ্গে রওনা হও। রাজকুমারী হেলেনের সঙ্গে যাবে। তোমার ভাগ্য প্রসন্ন হলে হেলেন তোমারই হবে। আমি আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সালোয়ানুস উঠে পাদ্রির হাতে চুমো খেয়ে ফিরে যায়। সালোয়ানুস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পাদ্রির স্ত্রী কক্ষে প্রবেশ করে বলল, আমি তো আশঙ্কা করেছিলাম তুমি স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়েই দেবে। পাদ্রি হেসে বললেন, নিজের পবিত্রতা ও সাধুতা বজায় রাখতে এ ধরনের কথা বলতে হয়। যাও, থলেটা নিয়ে নাও। পাদ্রির স্ত্রী আলমারি খুলে থলেটা হাতে নিয়ে হাসতে হাসতে ফিরে যায়। খলিফাতুল মুসলিমিন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেছিলেন, ইসলামী ফৌজ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে। যারা জিহাদে অংশগ্রহণ করতে আগ্রহী তারা যেন মিনার ময়দানে গিয়ে সমবেত হয়। শাহাদাতের পিয়াসী মুজাহিদগণ মিনায় গিয়ে সমবেত হতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যে প্রায় 20,000 মুজাহিদ সমবেত হয়ে যায়। এই বাহিনীতে যুবক তরুণদের সংখ্যাই বেশি। প্রবীণ সাহাবীদের উজ্জীবিত সন্তানরা আফ্রিকা অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। হজরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু এর পুত্র আবদুল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু এর পুত্র হাসান ও হুসাইন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর পুত্র আবদুল্লাহ ও হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর পুত্র আবদুল্লাহ প্রমুখ বিশিষ্ট তরুণ মুসলমান এই যুদ্ধে শরিক হয়েছিলেন। একাধিক আবদুল্লাহর সমাবেশ ঘটেছিল এ যুদ্ধে। তারা শুধু জিহাদের স্পৃহা ও শাহাদাতের তামান্না বুকে নিয়ে মাতৃভূমি ত্যাগ করে সুদূর আফ্রিকা যেতে প্রস্তুত হয়েছিলেন। এই তরুণদের অংশগ্রহণে জনতার মাঝে জিহাদের প্রবল স্পৃহা জেগে ওঠে। দেখতে না দেখতে বিপুল সংখ্যক মুজাহিদ সমবেত হয়ে যায়। এখন প্রায় 20,000 মুজাহিদ মিনার ময়দানে উপস্থিত। অনেকে পরিবার পরিজন সঙ্গে করে নিয়ে এসেছেন। পরিজন ও স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে জিহাদে যোগদান করা সে যুগের মুসলমানদের রীতি ছিল। অন্য কোনো জাতি যুদ্ধের সময় পরিজন সঙ্গে রাখত না। প্রবল ঝুঁকি মাথায় নিয়ে এ কাজটি করার সাহস তাদের ছিল না। পরাজিত হলে স্ত্রী সন্তানরা শত্রুর হাতে চলে যাবে এ আশঙ্কায় তারা তটস্থ থাকত। বিপরীতে মুসলমানরা ভাবত না যে তারা পরাজিত হবে আর তাদের স্ত্রী সন্তানরা শত্রুর হাতে নিগৃহীত হবে। তারা যুদ্ধ করতে আল্লাহর উপর ভরসা করে। তাদের বিশ্বাস থাকত আল্লাহ তাদের সাহায্য করবেন এবং যুদ্ধে তারাই জয় হবে।
পরিজন সহ হাবিবও যোগ দিয়েছেন এ বাহিনীতে। তার এক কন্যা আছে সালমা। মেয়েটি যেমন রূপসী তেমনি বাহাদুর। সরোয়ারের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার। বিয়ের দিন তারিখও ঠিক হয়েছিল, কিন্তু আফ্রিকা যুদ্ধের কারণে তারিখ মুলতবি হয়ে গেছে। সরোয়ার দূত হয়ে মিশর গেছে। হাবিব ও পরিজন সহ আফ্রিকার উদ্দেশ্যে প্রস্তুত হয়ে এসেছেন। আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন বাহিনীর সেনা সংখ্যা 20,000 হয়ে গেছে, তখন তিনি আদেশ জারি করেন আগামীকাল জুমার নামাজের পরপরই বাহিনী রওনা হবে। এ আদেশ জারি হয় বৃহস্পতিবার। মুজাহিদদের বিদায় জানানোর জন্য মদিনার আম জনতা হুমড়ি খেয়ে পড়ে। সামর্থ্য অনুযায়ী উপহার সামগ্রী নিয়ে প্রতিজন মানুষ মিনায় পৌঁছে যায় এবং মুজাহিদদের খাতির যত্ন শুরু করে। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দেন জুমার নামাজ মিনায় আদায় করা হবে। পরদিন শুক্রবার সকাল থেকে মদিনাবাসী মিনা অভিমুখে ছুটতে শুরু করে। বালুকাময় প্রান্তরটা দূর দূরান্ত পর্যন্ত লোকারণ্য হয়ে গেছে। কিশোর, যুবক, বৃদ্ধ সবাই উপস্থিত আছে। আছে কিছু নারীও। তারা আপাদমস্তক আবৃতা হয়ে স্বজন মুজাহিদদের বিদায় জানাতে এসেছে। আরব গরম দেশ। ভারতবর্ষের তুলনায় সে দেশে গরম বেশি। সে কারণে সূর্য উদিত হয়ে সামান্য উপরে উঠে এলেই প্রখর উত্তাপ ছড়িয়ে পড়ে এবং বালুকাময় প্রান্তর উত্তপ্ত হয়ে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের মতো গরম হয়ে ওঠে পরিবেশ। কিন্তু মুসলমানরা এই উত্তাপ সহ্য করতে অভ্যস্ত। যতই গরম হোক তারা কোনো কষ্টই অনুভব করে না। আজ কিছুটা বাতাস বইছে, তাই গরম খানিকটা কম। দুপুরে সবাই মিনার ময়দানে বসে আহার করে। প্রায় 50,000 মানুষ। দূর দূরান্ত পর্যন্ত কোথাও তিল ধারণের ঠাঁই নেই। মুজাহিদগণ এবং তাদেরকে বিদায় জানাতে আসা স্বজনদের পদচারণায় গমগম করছে মিনার বিস্তৃত ময়দান। নারী পুরুষ সবাই উৎফুল্ল। সবচেয়ে বেশি আনন্দিত শিশু কিশোররা। তারা এদিক ওদিক ছোটাছুটি করছে এবং পিতা মাতার সঙ্গে জিহাদে গমনকারী অন্য শিশুদের সঙ্গে মিলিত হচ্ছে। আহার সমাপ্তির কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হন। সঙ্গে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মুজাহিদ বাহিনী এবং তাদের বিদায় জানাতে আসা মুসলমানদের দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। জুমার নামাজের সময় হয়ে গেছে। কয়েক ব্যক্তি সম্মিলিত কণ্ঠে হৃদয় ছোঁয়া সুরে আজান দেয়। আজানের আওয়াজ শোনা মাত্র মুসলমানগণ সব কাজ পরিত্যাগ করে অজু করতে শুরু করে। মহিলারাও এক ধারে সমবেত হয়ে অজু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করে। প্রস্তুত হয়ে সকলে বিস্তৃত এক মাঠে সমবেত হয়। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু একটি উটের পিঠে দাঁড়িয়ে খুতবা দেন। খুতবা সমাপ্ত করে তিনি মুসল্লায় এসে দাঁড়ান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইকামাত দেন। নামাজ শেষে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যুবক মুজাহিদদের মধ্য থেকে হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকেন। তারা খলিফা হযরত উসমানের নিকট এসে বসেন। হযরত তালহা, আলী, জুবাইর, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম এসে উপস্থিত হন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সন্তানগণ, আমি এখনো কাউকে এই বাহিনীর সেনাপতি নিযুক্ত করিনি। একজন যুবক মুজাহিদকে আমি সেনাপতি নিযুক্ত করতে চাই। বীর যুবক মুজাহিদদের মাঝে তোমরা রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হাসান ও হুসাইন, ফারুক আজম হযরত ওমরের পুত্র আব্দুল্লাহ, প্রিয় নবীর চাচা হযরত আব্বাসের পুত্র আব্দুল্লাহ এবং ইসলামের সিংহ হযরত জুবাইরের পুত্র আব্দুল্লাহ উপস্থিত আছে। আমি তোমাদেরই একজনকে সেনাপতি নিযুক্ত করতে চাই। আরেকটি জরুরি কথা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর এই বাহিনীর সঙ্গে যাবে না। তাকে অন্য বাহিনীর সঙ্গে প্রেরণ করা হবে। আমি জানি এই সিদ্ধান্তে সে কষ্ট পাবে, কিন্তু এটাই আমার সিদ্ধান্ত। আমিরুল মুমিনিনের সিদ্ধান্ত অমান্য করার সাহস কারো নেই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই বাহিনীর সঙ্গে যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু আমিরুল মুমিনিন না চাইলে আমি যাব না। আমিরুল মুমিনিনের সিদ্ধান্তকে আমি শিরোধার্য মনে করি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রিয় বৎস,
আমি অনতিবিলম্বেই তোমাকে অন্য বাহিনীর সঙ্গে প্রেরণ করব। আচ্ছা, এবার তোমরা সেনাপতি নিযুক্তির কাজটা শেষ এবার আমরা সেনাপতি নিযুক্তির কাজটা শেষ করে ফেলি। তোমরা যার যার অভিমত ব্যক্ত করো। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমার মনে কখনো নেতৃত্বের আকাঙ্ক্ষা জাগ্রত হয়নি এবং আল্লাহ চাহেন তো কোনোদিনই হবে না। আমি আবু তোরাবের সন্তান। আমার আব্বা যেন কখনো নেতৃত্বের লোভ করেননি। যিনি নিজ সঙ্গীদের সবচেয়ে বেশি সেবা করেন তিনি নেতা নিযুক্ত হন। আমি এর যোগ্য নই, তাই সেনাপতি নিযুক্তিতে আমার নাম প্রস্তাব না করলেই আমি খুশি হব। পুত্রের ঈমান আলোকিত বক্তব্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে বললেন, আমার কলিজার টুকরো ঠিকই বলেছে এবং সে আমার মনের কথায় ব্যক্ত করেছে। নেতৃত্ব হচ্ছে কাঁটার মুকুট। সেনাপতি হওয়ার চেয়ে সাধারণ সৈনিক হয়ে কাজ করা অনেক সহজ ও নিরাপদ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, আর বলবেন না আপনি পুত্রদেরকে নেতৃত্ব গ্রহণ না করার দীক্ষা দেবেন না। আপনি জানেন না আপনার পুত্রদের প্রতি আমার ও সমস্ত মুসলমানদের অনুরাগ ও ভালোবাসা কতখানি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তা জানি। আমি আপনার ও সকল মুসলমানদের প্রতি কৃতজ্ঞ। আসল কথা হচ্ছে, আমি যেমন নিজে মুসলমানদের সেবক হতে আগ্রহী, তেমনই কামনা করি আমার সন্তানরাও মুসলমানদের সেবা করুক। আপনি যদি আমার মতামত কামনা করেন, তাহলে এই অভিযানের সেনাপতি হিসাবে আমি ওমরের পুত্র আবদুল্লাহকে উপযুক্ত মনে করি। হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আবদুল্লাহ ভাই বয়সে আমার বড় এবং বেশি পরহেজগার ও বাহাদুর, তাই আমার মতে সেই সেনাপতি হওয়ার অধিক যোগ্য। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু যে বাহিনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ও শেরে খোদা হযরত আলী ও নবীজির প্রিয়তমা কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার পুত্র আছে, সেই বাহিনীর সেনাপতি আমি হই কি করে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, আবদুল্লাহ ভাই, তোমার হৃদয়ে যদি আমাদের প্রতি অনুরাগ ও ভালোবাসা থাকে, তাহলে আমি বলছি দায়িত্বটা নিয়ে নাও। আবদুল্লাহ ইবনে ওমরের চোখ অশ্রু সচল হয়ে ওঠে। বললেন, আমি আপনার আদেশ অমান্য করতে পারি না। আমার মনে আছে একবার ইরান থেকে গনিমত এসেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাগে আপনাকে আমার চেয়ে বেশি দিলে বিষয়টি আমার কাছে অপ্রীতিকর ঠেকেছিল। আমি আপত্তি জানালে তিনি বলেছিলেন, তোমার নানা আর হুসাইনের নানা কি সমান? তোমার মা আর হুসাইনের মা কি এক? তোমার পিতা কি হুসাইনের পিতার সমান? এই উত্তরে আমার অন্তর শান্ত হয়ে গিয়েছিল। আমি অনুতপ্ত হয়ে নিজেকে ধিক্কার দিয়েছিলাম, কেন আমি রসুল খোদার নাতি হুসাইনের সমান হওয়ার দাবি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আল্লাহর কসম, ওমর একজন নিঃস্বার্থ মানুষ ছিলেন। আমাদের সঙ্গে তিনি কিরূপ আচরণ করেছেন তা আমাদের জানা আছে। আমার সন্তানগণ, তার কথা স্মরণ করিয়ে দিয়ে তোমরা আমাদের হৃদয়ে বেদনার তীর নিক্ষেপ করেছ। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তিনি কোনোদিন কোনো পরিস্থিতিতে আমাদেরকে ভোলেননি। আবদুল্লাহ, এই বাহিনীর সেনাপতি হিসেবে আমি তোমার নাম প্রস্তাব করছি। তুমি দায়িত্বটা স্বচ্ছন্দে বরণ করে নাও। আবদুল্লাহ ইবনে ওমর বললেন, আমিরুল মুমিনিন সিদ্ধান্ত দিলে আমি গর্বের সঙ্গে গ্রহণ করব। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, কত ভালো মানুষ তোমরা। যতদিন মুসলমানদের মাঝে ঐক্য, ভ্রাতৃত্ব, আন্তরিকতা বজায় থাকবে, ততদিন কোনো জাতি তাদের পদানত করতে পারবে না। আচ্ছা আবদুল্লাহ, এই পতাকাটি নাও। ইসলামের ঝান্ডা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মুসাল্লার এক পাশে গাড়া ছিল। তিনি সেটি তুলে হযরত আবদুল্লাহ ইবনে উমারের দিকে এগিয়ে ধরেন। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু দু পা এগিয়ে পতাকাটি হাতে নেন। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাকবীর ধ্বনি দিয়ে ওঠেন। সকল মুসলমান আল্লাহু আকবার স্লোগান তুলে আকাশ বাতাস মুখরিত করে তোলে। মিনার সুবিশাল প্রান্তর কেঁপে ওঠে মুসলমানদের আকাশ কাঁপানো তাকবীর ধ্বনিতে। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু পতাকাটি ঊর্ধ্বে তুলে ধরেন। বাতাসের ঝাপটায় ইসলামী পতাকা পতপত করে উঠতে শুরু করে।